আসার পরে কোনো ডক্টর আসেনি, কোনো নার্স আসেনি। কখন আসছেন আপনারা? আমি আসছি 11টার সময়। আচ্ছা। আসার পরে আমি ওইটা দিয়েছি, দেওয়ার পরে আমি বলছি সিস্টার ওই পাশের ওই পেশেন্টরা একই সাথে, তা আমি বলছি ওনাদের একটু সমস্যা হয়েছে, কিন্তু আমার রোগীর একটা নর্মাল স্যালাইন দিয়েছে, কোনো ইনজেকশন বা কোনো ওষুধ দেবেন না। তা বলছি না, দেওয়ার রোগী স্যার এসে দেবে। তা বলছি প্রত্যেকটা দিচ্ছেন, বলছে ওনারা আরও আগের রোগী। তাই আমি বলছি কি কখন দেবেন? বলছে স্যার আসবে সন্ধ্যার সময় তখন। তা আমি বলছি বলছে কোনটা বলেন তো, আপনার রোগী? আমি চলতে ওখানে এসে বলছে ওই নার্স বলছে আপনার মার পালস টালস নেই, অবস্থা কিন্তু ক্রিটিক্যাল, তা আপনার কি টাকা পয়সা আছে? আপনার রোগীটা আইসিইউতে দিনই হতো। বলছে শিগগির আপনি আইসিইউতে গেলে দিদি, হ্যাঁ আমি এখন আইসিইউতে দেবো। আমি তো বলছি দিদি আপনার তো ট্রিটমেন্ট দিদি বলছে। তখন বলছে যে হ্যাঁ দেবো তো, কিন্তু ট্রেসারও তো নেই। ট্রেসার কোথায়? আমি তো এই রোগী নিয়ে যাবো দুই জায়গায়। তো বলছে ট্রেসার আছে নিচেই, আপনি জানতারি নিয়ে আসেন। ট্রেসার তো এখানে নেই। এবার আমি ট্রেসার নিয়ে আসবো, তো নিয়ে এসে দেখি তখন মানে ওর শেষ অবস্থা। আমি তখন ওর কর্ম করে দিচ্ছি, তখন সিস্টার বলছে এখন আর নিয়ে যে লাভ হবে না, এখন আর আইসিইউতে নেই। কিন্তু কোনো ডাক্তার কেউ আসেনি, কোনো ডাক্তার আসেনি। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম রেশমা। যিনি মারা গেছে আপনার কি হয়? আমার মা, ওনার নাম আসিয়া বেগম। আচ্ছা, উনি কি জন্য ভর্তি হয়েছিল? উনি পেশাব। ওনার বয়স কত ছিল? ওনার বয়স 60 বছর। 60 বছর। 55 60। আচ্ছা, আজকে সকালে ভর্তি হয়েছে? হ্যাঁ, 11টার সময় ভর্তি করছে। মারা গেছে কখন? মারা গেছে তো আধা ঘন্টা। আপনাকে অভিযোগটা মূলত আপনার মারা আসার পরে কোনো প্রপারলি কোনো ট্রিটমেন্ট পায়নি। না, না, কোনো ট্রিটমেন্ট আমি হায়াত মুহূর্ত আল্লাহ হাতে, বাঁচলেও বাঁচতে পারো, ট্রিটমেন্টে বাঁচলেও বাঁচতে পারতো। সিস্টার, আমার সমস্যা কি, আমার তো মানুষজন নেই। যদি কোনো সম্ভব হয় কোনো কিছু আমার সেটা বলেন, যদি উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা হয় তাও আমাকে বলেন। আমি কষ্ট করে নিয়ে আসছি, আমি এখানে দেখাবো। উনি যে একটা স্ট্রোকের রুগী ছিল, আমি সত্যি স্যারকে দেখাতাম, আমার পেশেন্টটাকে দেখি, তখন বলছে হয়তো স্যার আসবে তখন দেখবে। আর এখন যেটা দেওয়ার স্যালাইনটা, আমি ফার্মেসি থেকে স্যালাইনটা কিনি, জিজ্ঞাসা করি স্যালাইনটা কি স্যালাইন, এটা নর্মাল পান, তেমন কোনো কিছু না। এই তো। আপনার কোথা থেকে আসছেন? আমি আসছি ডালমিল থেকে। চাঁদপাড়া। হ্যাঁ, দুজনমারা দেখিনি। ডালমিল? হ্যাঁ, হ্যাঁ, ডালমিল। কিন্তু আমার দুটো একটা আমি যদি আপনার অভিযোগটা কি? আমার সমস্যা ছিল না, হয়ে গেছে আল্লাহ জিনিস। আমি যদি কোনো ডক্টর আসা দেখতাম, কোনো ওষুধ চলতো, আমি মনে বুঝ দিতাম যে আমার মাকে নিয়ে আসছে, আমি ট্রিটমেন্ট করেছি, সে বাঁচবে। কিন্তু আমার একটু কষ্ট লাগতো, আমি এখন কষ্ট করে 2 টাকার থেকে নামিয়ে নিয়ে আসলাম, কিন্তু আমি কাউকে পারলাম না। এটা আমার হচ্ছে আপনারা কি বডি কি নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, আমি নিয়ে যাবো। আচ্ছা, তো আমরা শুনছিলাম যে আপনারা এই সুস্থ বিচার না হওয়া পর্যন্ত বডি এখানে থাকবে। না, না, আমি নিয়ে যাবো। বলে কি করবো? সবাই আর কোনো দরকার না। আমার একটু মনে কষ্ট আক্ষেপ থাকলো এটাই। তাছাড়া আমার আপনার মূল অভিযোগটা কি? অভিযোগ মানে আমি ট্রিটমেন্ট দিতে পারলাম না। ডাক্তার আসলো না, আমার কষ্ট। যে ডাক্তার আসেনি, ট্রিটমেন্ট দিতে পারে। আমি ট্রিটমেন্টটা দিতে পারলাম না। এটাই আমার কাছে বড় কষ্ট। আমি যদি কোনো ডাক্তারকে দেখতে পারতাম আর কোনো ট্রিটমেন্ট যদি পেতাম, কোনো ওষুধ দিতে পারতাম, তাইলে আমি বুঝতে পারতাম যে না হয়তো আল্লাহ তিনি সামনে নিয়ে গেছে। আমি এত কষ্ট করে আনলাম, কিন্তু আমার রোগীর আমি কোনো ট্রিটমেন্ট পেলাম না। এটাই আমার জন্য সব থেকে বড় কষ্ট। এই আমি এর আগেও আমার মা অসুস্থ হয়েছে, আমি নিয়ে গেছি। আসলে রুগীটা আসছে একটা 85 বুঝেছেন, আর আমরা তো দুটো সময় ডিউটিতে আসলাম। আসে এবার এর মাঝে কোনো সমস্যা না, কিন্তু রুগী কোনো কমপ্লেনও দিইনি আমাদের কাছে। এবার আমরা সাইডে দিকে সব ট্রিটমেন্ট দিয়ে আসে, এখন সেভাবে আছে। না এমনি ছটফট করতেছিল স্যার, যখন আসছিল তখন তো আমরা জানি না স্যার, আমরা আওয়ারলি ওষুধ দিতে দেখি রুগীটা খারাপ, তাড়াতাড়ি এ দুটো কটসন দিয়ে দিয়েছে। না 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 তাড়াতাড়ি ডাক্তার পাঠাইছে, বুঝেছেন? টিকিটটা দিয়ে আমি বলেছি উপরে চারতলা দিয়ে ডাক্তার বলতেছে কি সিস্টার কটসন দেন। এবার দুটো কটসন দেওয়া হয়েছে সাথে সাথে দিয়ে আমারও দৌড়ে এসে, আমি আবার টেবিলে রুগী আসছে, আমি তাই রিসিভ করতেছি আর ট্রিটমেন্ট দিচ্ছি। বলছে সিস্টার তাড়াতাড়ি একটা আইসিউ কল দেন তো, কলের কাগজ দেন। এবার আমি দৌড়ে একটা আইসিউ কলের কাগজ দিছি, দিয়ে ডাক্তার লিখে উনি পাঠাই দিয়েছে আইসিউ কল। তা আইসিউ কলটা যাবে আসবে, তারপরে তো আমরা যাই না, আইসিউটি নিয়ে দৌড় দেবো। এবার আইসিউর নেবে না, তারপরে উনি এসে বলতেছে কি সিস্টার আইসিইউতে বেড ফাঁকা আছে, আপনারা পাঠানোর ব্যবস্থা করেন। এবার আমার আয়াটাকে আমি যখন পাইনি, একটা আয়া গেছে একটা মারা গেছে রুগী নামাতি, আমি যখন আয়া পাইনি আমি নিজে অক্সিজেন নিয়ে দৌড়েছি যে রুগীটা খারাপ যতক্ষণ আগে অক্সিজেনটা দিয়ে। রুগী এই জাহাঙ্গীর ভাই আর আমি
এই যে ভাইটা ছিল আমাদের কাছে, আমি বলছি, ভাই তাড়াতাড়ি আসেন তো, একটু অক্সিজেনটা দিয়ে আসেন। এইবার অক্সিজেন দিতে আমি দিয়ে অক্সিজেনটা দৌড় দিচ্ছি, আমি বলো টলি আনছি, আমার আগে টলি নেই, লাশ নামাই নিয়ে চলে গেছে, সেই টলিটা আমি দৌড়ে আনিছি। আমি ওই বেডটা আমি ঠেলা মেরে দিয়ে আমি টলি ঢুকেছি, হয়ে যায় কি যে রুগীটা আসলে একটু খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি আমরা পালস অক্সিজেনটাকে দেখে আছে কি আন্টি সে নেই, রুগীটা মনে আছে নেই, তাহলে টলিতে উঠানো যাবে না এই রুগীটা, ECG কল দেবে। এই হলো আমাদের কাজ, বুঝেছেন। এইবার রুগীটা মারা গেছে, দুটো চেংড়া ছেলে আছে, আসে যে কি বিশ্রী সব মাথা সোদে তোরা কি করে সেখানে বসে মারতে এসতেছে, এরকম কথা বলবো না। কখন এটা হয়েছে কখন? এই তো আপনার 5টার পর, 5:30 এই হয়েছে এখন আইসে যে আসতেছে সেই এইরকম এই আমি অমুকের লোক তমুকের লোক কেন এইসব বলতেছে। আর দুনিয়ার ভাষা তাহলে শোনেন, এখানে আমাদের কি দোষ? আর আমারে তো ধরে মার তারা যে আমি বলি শুনুন, তারা যে অভিযোগটা করতেছে এই অভিযোগটা কি ঠিক যে এলো আপনারা ঠিক মতন দেখেননি প্রপারলি? না না, ওনারা তো আমাদের ডাকেনি। আমি আরো যে নাওয়ালি ওষুধ দিতে যে দেখি রুগীটা খারাপ, আমি বলছি কি আপনাদের রুগীটা কোনো খারাপ। ডাক্তার বলে এই পর্যন্ত তারা দেখেনি? না, তো ডাক্তারকে না ডাকে সে তো আর আসতে পারে না, এতগুলো রুগী ওনারা তার রুগীর কাছে থাকে না। রুগীটা ওনারাও আমাদের কাছে কোনো কমপ্লেন করিনি যে আমাদের রুগীটা খারাপ, একটু দেখতে আসে, এরকম কোনো কমপ্লেন করে। আমি যেন যে দেখি রুগীটা খারাপ, আমি বলছি কি টিকিটটা দিয়ে উপরে চারতলা দিয়ে ডাক্তার দেখে নিয়ে আসি, তারপরে উনি গেছে। তাহলে কিভাবে চিকিৎসা দিতে দিল? এই যে এগুলো ট্রিটমেন্ট আমরা পেয়েছি। এই যে কতবার দেখছে, কত হাতের লেখা দেখেন, 2-3 ডক্টর দেখে গেছে, দেখেন 3 জন অলরেডি, এখানে আবার আরেকজন, মোট 4 জন এই যে আমার আপনারা তো একবার তাহলে বলেন ওনারা যে অভিযোগটা দিচ্ছে সেই অভিযোগটা কি ঠিক না? ঠিক না। জনগণ তো সবসময় আমাদের পিছনে। আর আমরাই খারাপ, এটাই তাদের ধারণা। চিকিৎসা তো দেওয়া হয়েছে। দিদির নাম কি? আমার নাম আফরোজা। দেরি করে আসছে, এই যে 1:43 মিনিটে ভর্তি। বাসার থেকে না বৈঠকের টিকিট দেওয়া হলো, বৈঠকের টিকিট দেওয়া হলো। হ্যাঁ, তাহলে টিকিট নেই মানে কি? বাবা আমি যুক্ত থেকে আমি হাস থেকে আমার ঝগড়া করতে এসেছি, আমি একটু জানতে চাচ্ছি যে আসলে রুগীটার কি হয়েছে। আপনি আমি হলো এর ভেতরেও নেই কিন্তু কিছু না, আমি কথা বলি না, আমি একটু জানতে চাচ্ছি। ভর্তি করছে, ভর্তিতে লিখছে হিস্ট্রি অফ প্রিভিয়াস স্ট্রোক। উনি আগে একটা স্ট্রোক করার রোগী ছিল, স্ট্রোক ছিল। উনি হলো প্রেশারের জন্য, প্রেশার বাড়লে তো ভর্তি হওয়ার কথা না। পালস মিস করলেও রোগীর কোনো সমস্যা, রোগীর কি সমস্যা, রোগীর কোনো সমস্যা কোনো বুকে ব্যথা হয়েছিল, কোনো কিছু মনে হচ্ছে। তারপরে এবং উনি বলতেছে যে আমার খারাপ লাগতেছে, কাজ হচ্ছে, এরকম হচ্ছে, আমাদের হলো সমস্যা হচ্ছে। বলেন শোনেন, আমি বুঝছি আর কি যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে রিপোর্টটা নিয়ে। ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে যাওয়ার সময় ডাক্তার বলেছে আপনি ইনারে এখন এখানে রাখছেন কেন? ইনারে ইমার্জেন্সি, সেটা ওনারা বলতে পারবে, বলতে ইমার্জেন্সি ওনারা আইসিইউতে ভর্তি করে। এবারে আইসিইউতে ভর্তি করার জন্য এখানে স্ট্রেচার নেই। এবারে ধর স্ট্রেচারের টার্ম হচ্ছে ওয়ার্ড বয় নেই। এবার ওয়ার্ড বয় নেই, এই কালখানা করতেছে। আমি শুনতেছি রেলগেটের ওই পাশে থেকে। এবার আমি যখন এসে পৌঁছাইছি হসপিটালে, জ্যামের কারণে আমি একটা আধা ঘন্টা লেট, আধা ঘন্টা পরে এসে দেখতেছি তখন মাত্র মারা গেছে। তখনও কেউ নেই। তখন কি অসুবিধা? অথচ এখানে এখানে আসলে আমি এখানে নিয়ে আসছি, এসে ইমার্জেন্সি ভর্তি করলো, করার পরে এখানে দিল, দেওয়ার পরে আমি সিস্টারদের স্যালাইনটা চলছে। তখন পাশেও আরো রুগী আছে, দেখছি ওদেরকে ওষুধ দিয়েছে সিস্টাররা, তাদেরকে ওষুধ দিলেন, আমার মাকে বুঝে দিচ্ছেন না। আমি যখন স্যালাইনটা কিনলাম তখন বললো নর্মাল স্যালাইনের, স্যালাইনটা নর্মাল একটা স্যালাইন,
কোনো ওষুধ কোনো কিছু না, কোনো ইনজেকশন নেই। তখন আমি বলছি সিস্টার তাহলে ইনজেকশনটা কষ্ট করে দিলে স্যার এসে দেখে দেখে তাহলে হয়তো এসে দেখে দেবে। এর মধ্যে আমি দেখছি আমি সাথে করছি, তখন আমি ভাবছি সবাই যখন খাওয়াতো মারা তো খাওয়াচ্ছে না, নিয়ে আসলাম আমার মা দেখছি এরকম এরকম কষ্ট হয় যেমন দেখাচ্ছে যেমন এরকম হচ্ছে। তখন আমি সিস্টার এসে বলছি ওই সিস্টার আসেন তো, সিস্টার তখন এসে জয়েন করলো। সিস্টার এসে একটা মা দেখে সিস্টার বলছে আপু আপনার মার অবস্থা খুব খারাপ, আপনি এটা নিয়ে চলে যান। 9 নম্বর ওয়ার্ড। আমাকে বলছে আমি নিয়ে গেছি। সেটা কয়টার দিকে? সেটা কয়টার দিকে? পাঁচটার দিকে। এবার আমি নিয়ে গেছি, তিনি ওখানে যে ডক্টর আছে উনি বলছে আমি তো এখনই পেশার মধ্যে যেতে পারবো না, আমার এখন আধা ঘন্টা আমার মা উনি খুব খারাপ বলেছে। তখন আমি দেখে বলছি কি মরে গেছে, তখন বলছে কি কথা না চলছে হ্যাঁ দেখে তো এইবার পেশার মধ্যে তখন বলছে জানা অনেক তখন ওনাদের বলছে নিয়ে না সেটা প্রেসার পাই না আমি বলি আমাদের সরকারি হাসপাতালে আমি নিয়ে আসলাম। আমি থাকি এটা হতে পারে রে বাবা, আমি এরকম। অনেক কষ্ট করে একটা রুগী আমি বললাম তো, আমাদের যে আমি support। 3 ঘন্টা কষ্ট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি একটা ডাক্তার আচ্ছা, ফাইলটা কই? ওষুধ কাগজটা কই? তাহলে আমার এই, কষ্ট লাগছে। কাগজ নিয়ে গেছে? নিয়ে গেছে? না, লাশ নিয়ে গেছে। আমি নিয়ে আসলাম ঠিকই। কিন্তু আমি কিন্তু অন্যদিন আমি রাউন্ড দিই না, এটা হলো এই জায়গা থাকবে মানে এই কাকা। ঠিক আমার একটা কথা আছে, কথাটা হচ্ছে যে মানুষের মৃত্যু আমাদের আল্লাহর রিলিজ হাতে। পেপারটা কোথায়? এটা এই পৃথিবীর কোনো ডাক্তার ঠেকাইতে পারে না, কিন্তু একটা মানুষের যখন পরিবারের কেউ মারা যায় তখন তার মানসিক অবস্থাটা ভালো থাকে না। এটা তো অবশ্যই। আমি যতটা সহজে আছি উনি ততটা সহজে না, নাই। সে তো অবশ্যই। আমার মা মারা গেছে, তারপরে ওই ফ্যামিলির কেউ যদি এসে কোনো ধরনের কোনো কথা বলে তখন তুমি দাঁড়াও উচ্চবাচ্য এগুলো কাম্য না। এই যে উচ্চবাচ্য এটা এখানে হয়, আর এটা শুধু আজকে এই রুগীর সাথে হয়েছে তা না, কোন কোন রুগীর সাথে হয় এটা আপনারা আলাদা গোয়েন্দা এখানে নিযুক্ত করেন, এখানে আলাদা গোয়েন্দা নিযুক্ত করেন, তাদেরও ব্যবহার দেখুন, তারাও তো এখানে ঠিক আছে তারা জব করে, সবাই তো এক না, আমি এদের সবাই এক করতেছি না তাদের সবাইকে, কিন্তু এই জায়গায় নিশ্চয়ই কোনো ধরনের উচ্চবাচ্য হয়েছে, না হলে এই জায়গায় এত বড় একটা সিনক্রিয়েট হয় না। আজকে এই ওয়ার্ডে কয়জন মারা গেছে? এটা আমরা 3-4 জন। হ্যাঁ, তো কোনো রুগীকে নিয়ে হলো না, একটা রুগীকে নিয়ে হয়েছে, নিশ্চয়ই এখানে কিছু হয়েছে, এটাও তদন্ত করে বের করে। একজন রুগীর লোক এসে যখন জিজ্ঞেস করবে আপনারা যে আমার এই আপনারা ব্যাপার, আসছেন, আপনারা একটু প্রত্যেকটা রোগীর সঙ্গে কথা বলেন, তারা এনাদের ব্যবস্থা ব্যবহার করবে। উপর ইচ্ছে খারাপ। ব্যবস্থা করবে।